সকালবেলা ঘুম থেকে উঠেই রাস্তার দিকে ছুটে চললাম। তাই দেখতে পাচ্ছ এই সামনের রাস্তাটা এখনো পর্যন্ত ঠিক আছে। বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কাদা এখনো হয়নি। একটু পরে দেখবে। বৃষ্টি হওয়ার কারণে গাছপালা, রাস্তাঘাট, বাড়ি সব কিছুই একদম যেন নতুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। আর সকালবেলার এই পাখির কিচিরমিচির আওয়াজ কি যে ভালো লাগতেছে। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি হোলি সবাইকে। আর আজকে দেখো, আজকে রং খেলা। আজকে দেখো রাত্রিবেলা, কালকে এত পরিমাণে হাওয়ার, এত পরিমাণে ঝড় হয়েছে, আমি তো চিন্তাতে ঘুম নেই। মানে ঘরের চালের যে কী ক্ষতি হয়, ভাগ্যিস কোনো রকম কোনো ক্ষতি হয়নি, ভালোই আছি। চলো, এই যে ঘুম থেকে উঠে চলে আসলাম সামনের দিকে। পা শুধু ডুবে ডুবে যাচ্ছে কাদাতে। রাতে এত করে বললাম, সকালে উঠে আমাকে আর উঠতেই হলো, মোবাইল নিয়ে হাঁটতেই হলো। আকাশটা একদম মেঘলা হয়ে আছে, আর এদিকে তো পাখির কিচির মিচির ডাক। ভোর 4টার দিকে উঠে হাঁটাহাঁটি করতে গেছে, বুঝলে? মোটামুটি স্পিডে হাঁটছে, ভয় পেয়েছে না। তো চলো যাবো বাড়িতে, জুইকে রেখে আসছি। আর আমাকে এত পরিমাণে ঠান্ডা লাগতেছে, এই সকাল সকাল ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে নিয়ে চলে আসলাম এদিকে সামনের দিকে। কাটা হয়েছে রাস্তাটা দিয়ে আসা যায় পিসটা। বৃষ্টি হলেই বুঝতেই পারো বাড়িঘরের অবস্থা কি হয়ে থাকে। একদম পাতা দিয়ে ভরে আছে উঠোন, পিছনের দিক, সামনের দিক, সব কিছুই। এই বর্ষাকালে গ্রামের দিকটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগে, কেননা গাছপালাগুলো খুব সুন্দর হয় বৃষ্টিতে। আর চারিদিকে যে ক্ষেতের মধ্যে জল দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। তো এই কিছু কিছু ক্ষেত চাষ করা হয়ে গিয়েছে। দুদিন আগে তো আলু উপরে ভেসে ভেসে উঠতেছিল, এখনও দু একটা আছে। তো প্রথম যেদিন ভেসে উঠেছিল সেদিন অনেকেই তুলে নিয়েছে, কিন্তু এই এখন যদি নেওয়া হয় এগুলো পচে যাবে, থাকবে না। কেননা জলে পড়লে আলু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে হচ্ছে হোলি, আর হোলির দিনে যদি বৃষ্টি হয় তাহলে মানুষ রং খেলবে কিভাবে, সেটাই আমি জয়ের পাপাকে বলতেছিলাম। ও বলতেছিল তবুও মানুষ রং খেলবে, যদি সারাটা দিন বৃষ্টি হয় তাহলে তো আমরা রং খেলতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখো আমার সুপারি চারাগুলো কত বড় বড় হয়েছে। তো পিছনের দিক থেকে ঘোরাঘুরি অনেক করলাম, তারপরে এসে বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে, তাই না? আবার রান্না বান্না আছে, তো তাড়াতাড়ি আমি চেষ্টা করতেছি কমপ্লিট করার। সবার প্রথমে ঘরটাকে গুছিয়ে নিতে হবে আমার। এদিকে চেয়ারের মধ্যে জামা কাপড় ভরেছিল এক চেয়ার, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আগে। চেয়ারে জামা কাপড় এরকম করে এলোমেলো হয়ে পড়ে থাকলে না, ঘরটা কেমন যেন লাগে দেখতে, অগোছালো লাগে। তাই গুছিয়ে রাখতেছি। আর যেগুলো যেগুলো জামা আমি ধুয়ে দেবো সেগুলো আলাদা করে রাখতেছি বেছে বেছে নিয়ে, আর যেগুলো ধোয়া আছে ওগুলো দেখে দেখে গুছিয়ে রাখতেছি। বাইরে আর কোনো জামা কাপড় রাখবো না, যেগুলো ধোয়া সেগুলো একদম শোকেসের মধ্যেই রাখবো, পুরনো হোক কি নতুন সব আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। যেগুলো নতুন সেগুলো আলাদা, যেগুলো ইউজ করা হয় ধোয়া থাকে সেগুলো আলাদা, আর যেগুলো অধোয়া থাকে সেগুলো বাইরেই রেখে দেই। আর এই যে জুয়ের ড্রেসটা অধোয়া বলে, ওটা ধুয়ে দেবো বলে আর কি রেখে দিলাম বাইরে। তো এই দিকটা মোটামুটি হয়ে গেল, তারপরে আমি লেগে পড়বো বিছানাটা গোছাতে। মশারিও এখনও খোলা হয়নি, আর বিছানাও গোছানো হয়নি।
এই তো 2 দিন আগে খাটটা খোলার আগে এই দিকটা একদম প্রচুর ধুলো দিয়ে পড়েছিল। খাটের যে পিছনের দিকটা আছে, টিনের যে বাতাটা আছে কাঠের, ওই বাতাটাও প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল। এগুলো মুছে কুচে পরিষ্কার করেছে, একদম নতুন নতুন লাগে এখন টিনগুলো। তো বিছানা গোছানোর পর চলে আসলাম বাসনপত্র ধুয়ে মেজে ধুয়ে নিয়ে। এখন বাসনপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম র্যাক ঝুড়ির মধ্যে। হ্যাঁ, কেউ একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল এই র্যাক ঝুড়িটা কোথা থেকে নিয়েছি। এই র্যাক ঝুড়িটা হচ্ছে গিফটের। আসলে আমার দোলা দিদিভাই গিফট করেছিল অনেক দিন আগে। যারা যারা পুরনো ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, যারা যারা নতুন করে হয়তো দেখো তারা হয়তো বুঝতে পারো না। তো যাই হোক, বলে দিলাম আর কি। আর এদিকে দেখো পাতা পড়ে এইদিকেও কেমন যেন নোংরা নোংরা লাগতেছিল। তো ঘর বারান্দা যেহেতু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, এই দিকটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন চারা গাছগুলোতে তো আর জল দিতে হবে না। চারা গাছগুলোতে বৃষ্টির জল পড়েই ভরে আছে। বৃষ্টিটা হওয়াতে একদিকে ভালোই হলো, আমার চারা গাছগুলো আবার নতুন করে বেঁচে যাবে, যেগুলো নতুন লাগিয়েছি আমি। হাওয়া হচ্ছে খুব, তাই হাওয়ার শো শো শব্দ চলে আসতেছে। হয়তো আজকে সারাটা দিনে হাওয়া থেকেই যাবে। তো তারপরে দেখো উঠোনটা তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। উঠোনটা মা ঝাড়ু দিয়ে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে। আর কলের পাড়টা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হাওয়া হয়েছে রাত্রিবেলা, খুব এত ভয় লাগতেছিল কি বলবো। শুধু একটাই কথা মাথায় ছিল, যাতে পাথর পড়া বৃষ্টিগুলো না হয় আর হাওয়া যাতে বেশি পরিমাণে না হয়। কিন্তু হাওয়া তো হচ্ছিল। আর এই সময়ে এমনিতেই সমস্যায় আছি, অনেক সমস্যায়। আর যদি পাথর পড়া বৃষ্টি হয়ে যদি টিন ফুটো হয় তাহলে যে কি পরিস্থিতি হবে, তো এটা ভেবে ভেবেই প্রচণ্ড ভয় লাগে। আমার ঘন্টটা ভালো লাগছে, কিন্তু ঘন্টটাতে একটু হলুদ কম হয়েছে না। ওই বউটা কিন্তু ভালো রান্না করে, কিন্তু কালকে আর ওই বউটাই সে রান্না করে। শোনা, আমি ভাত খাই কিন্তু সন্তো, ও খাইছে। তুই খাইছিস? তার তো খেলা শুরু করে দে। ওকে দেখাইছো টুপিটা জানছি কাকে? ওকে দেখাইছো? এ বল্টু, এদিকে দেখো। দেখো দেখো টুপিটা পরে দেখাও, দেখাও বল্টু, এ দেখো ওর রং খেলার জন্য ওর পাপার টুপি নিয়ে এসে সকাল সকাল। তাহলে কালকে থেকেই জুয়ের রং খেলা। বিমানের জন্মদিন বাড়ি থেকে এসেই একদম রাত্রি 1টা মনে হয় বাজে, তারপরও ওর জুই ঘুমাবে না, ও রং খেলবে। রঙের জন্য অনেক কান্না করতেছিল আর কি। তো অনেক বুঝিয়ে বাজিয়ে জোর করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠতেই শুরু হয়েছে ওর রঙের গান। তো আজকে তো খেলবেই, একটু বাচ্চা মানুষ, কালকেও খেলেছে। সব বাচ্চাদেরকে লাগিয়ে দেয়, বড়োদেরকে লাগায় না। শুধু ওর ঠাকুর দাদাকে আর ওর ঠাম্মিকে আর ওর পাপাকে দেয়। আর ওর জেঠুদেরকে দেয় না, একটু ভয় পায় তাই। তো কালকে রাত্রিবেলার বিমানের জন্মদিনের হচ্ছে ভাত অনেকগুলো হয়তো বেঁচে গিয়েছে। তো দিদি বলল ফোন করে যে ভাত ঠান্ডা ভাত খাইলে নিয়ে আসতে। তো আমি জুয়ের পাপাকে বললাম, ও বলল খাবে। তো দুজনের জন্যই নিয়ে আসলাম। নিয়ে এসে যে দুজনে ভাগ করে খাচ্ছি, তাহলে রান্নাটা একটু লেট হলেও কোনো ব্যাপার না। আর জুইকে তো ঠান্ডা ভাত খাওয়াবো না, ওর তাড়াতাড়ি সর্দি কাশি লাগে, এর জন্য ঠান্ডা খাওয়াই না। বলো হ্যাপি হোলি, বলো পাপা হ্যাপি হোলি। ওইটা পায়েও দাও, ওইটা পায়েও দাও। হ্যাঁ, এখন অপেক্ষা করো, অপেক্ষা করো, বুঝো না তুমি? বললো অপেক্ষা করতে, বলো না। সোজা করো পা। হ্যাঁ হ্যাঁ, এরকম করে পা সোজা করো। ওরে এটা দেখি কি করছো রং দিয়ে। হ্যাপি হোলি না, হ্যাপি হোলি। আমাকে না, এই স্নান করে নিও। স্নান করো না দিও, আরে আরে স্নান করবো, পোস্টে দিয়ে দেব। এবার ভূত কম মাথার মধ্যে দেয়া কেন রে? পরে আমি জুই ওর পাপাকে প্রথমে রং লাগাইলো, লাগানোর পর আমাকেও লাগিয়ে দিল। তারপরে ওর ঠাকুর দাদাকে লাগিয়ে দিয়ে আসলো, পায়ের মধ্যে দিয়ে প্রণাম করে আসলো। তারপরে বিবানকে কিন্তু বাড়িতে গিয়ে একবার লাগিয়ে দিয়ে এসেছে। এই যে ওর জেঠুকে রং লাগাতে বললাম, কিন্তু ও লাগাবে না। আর বিবানকে লাগিয়ে এসেছে, আবার এখানে আসার পর ও লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই যে সবে স্নান করে আসলাম, ক্রিমও লাগাইনি, কল থেকে শুধু স্নান করে শুধু ঘরে আসবো। তো এই যে ভাজটা আর হচ্ছে ভাগ্নি এসে এই যে রং লাগিয়ে দিয়ে গেল। তো সবাইকে হ্যাপি হোলি। আর জুই শোনা তো সেই সকালবেলা থেকে রং খেলে বেড়াচ্ছে। ওর পাপা গিয়েছে বাজারে, একটু পরে আসবে হয়তো।
তো চলো আগে আর একটু মুখটা ধুয়ে এসে ক্রিমটা আগে লাগাই, সিঁদুরটা পরি, এখনো ক্রিমও লাগানো হয়নি মুখের মধ্যে। দেখতে থাকো, রং লাগাই দিই। এই দেখো কি অবস্থা, তুমি আমার কাছে রং না লাগাই তুমি কোন হিসেবে সবার কাছে রং লাগাই বেড়াচ্ছ। এখনো আমার কাছে তো একটু লাগাইতে লাগে, লাল রং লাগানো ভূতের মতো। তুমি আমার গাল ঠাল ভর্তি করে দিলে কেন? বলছি দিবে না আমাকে গাল। আসলে আমি এখন ভাত বসাবো, এখন যদি রং দিয়ে আমাকে ভূত বানিয়ে দেয় তাহলে কি এই অবস্থায় কি আবার রান্না করা যাবে? তো আবার আমাকে স্নান টান করতে হবে, তারপরে এসে রান্না করতে হবে, না হলে রান্নার মধ্যে যদি আবার পড়ে যায়। এই জন্যই বললাম অল্প করে রং লাগিয়ে দাও, পরে খেলবো। তো ভাত রান্না হয়ে গিয়েছে, এদিকে মা করেছে মাংস রান্না, তো মাংস আর ভাত। তুমি যাও, আমি খাবো, এখন ভাত খাইনি। এতক্ষণ কেন লেট? রান্না করলাম মাত্র একটু আগে, ও বাড়িতে নেই, ও আসুক তারপরে খেতে যাবো। তখন খেলা শেষ হলে পরে খেলবি। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সবাই খেতে যায়। তো রান্না বান্না করে রেখে খাওয়া দাওয়া না করে আমি গিয়ে পিছনের দিকে বসেছিলাম। আসলে মনটা একটু খারাপ লাগতেছিল, আর বুঝতেই পারো নানান চিন্তা ভাবনা ঘুরে মাথায়, এই অনেক জ্বালা। তো সেগুলোই আর কি বসে বসে ভাবতেছিলাম যে কি করব, চিন্তা ভাবনা করতেছিলাম। অনেক সমস্যা থেকে তো সমাধান হইলাম, এবার আরও কিছু সমস্যা আছে, সেগুলো আমাকে সমাধান করতে লাগবে। তো সেগুলো আর কি বসে বসে ভাবতেছিলাম। তো তারপরে ভাবলাম যে একটু পরে খাওয়া দাওয়া করি। তো বাড়ির সামনে চলছে হচ্ছে রং খেলা। ভাবতেছিলাম যাবো কি যাব না, যাবো কি যাব না। ভাবতে ভাবতে ভাবলাম যে না, চলো যাই, গিয়ে একটু এনজয় করি, একটু রং খেলি আমিও সবার সাথে, তাহলে মনটাও ভালো থাকবে, আর চিন্তা ভাবনা থেকে একটু সময়ের জন্য হলেও চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে পারবো। তাই এদিকে দেখো অনেকক্ষণ আগে রং খেলা শুরু হয়ে গিয়েছে, আমি খাওয়া দাওয়া করে শাড়ি পরে চলে আসলাম এই রং খেলতে, সবার সাথে আমিও রং খেলতেছি। আর তারপর তো দেখতেই পেলে তোমরা, অনেক এনজয় হচ্ছে, সবার সাথে খুব আনন্দ হচ্ছে। হাজারো চিন্তা চালার মধ্যে নিজের খুশিটাকে নিজের খুঁজে নিতেই হয়, তাই না? তো জুইকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, তারপর জুই ঘুম থেকে উঠে পড়েছিল, জুইকে হচ্ছে মা দেখতেছে, আর আমি একটু পরেই যাব বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, আর হ্যাপি হোলি। আমাদের এই চ্যানেলে অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হচ্ছে না, কিছু কারণ আছে, সেই জন্যই অনেক দিন হয়ে গেল এক্সট্রা করে আর ভিডিও করা হচ্ছে না, শুধু আমাদের একটা চ্যানেলের জন্যই ভিডিও করা হয়ে থাকে। সেই পার্সোনাল কারণগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সময় অনুযায়ী, শুধু সময়ের অপেক্ষা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।